ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না সাফ ঘোষণা নেতানিয়াহুর। এদিকে যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের দেওয়া গাজা শান্তি প্রস্তাব। জানাবো ফিলিস্তিন বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধের কারণে দাম্পত্য জীবনে অসুখী ইসরায়েলি সেনারা হচ্ছে বিচ্ছেদ। জানিয়ে দেব এবার শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার। এদিকে ট্রাম্প কেন আফগানিস্তানের বাগরাম ঘাটির দখল নিতে মরিয়া, জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এবং সর্বশেষ জানাবো কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় স্থগিত করলেন লাদাখের আন্দোলনকারীরা, বিপদে মোদির বিজেপি সরকার। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ বল প্রয়োগ করেও হলেও ঠেকানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন, এটা ঘটছে না। তিনি বলেছেন, তারা বলছেন আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে, সব সেনা সরিয়ে নিতে হবে। গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে, এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটা ঘটছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হামাস যদি গাজা সংক্রান্ত তার 20 দফা দাবি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি। নেতানিয়াহু বলেন, হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পূর্ণ করা হবে। আমার মনে হয় সব দিক থেকেই যুক্তরাষ্ট্র আমার এই সফর সফল হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়। যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন ও দীর্ঘযুদ্ধের অবসান ঘটাতে নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বক্তব্য দেন ট্রাম্প। তবে তার প্রস্তাবিত চিরস্থায়ী শান্তির এই উদ্যোগ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় রয়েছে বহু ধাপ, যার মধ্যে বড় বাধা হিসেবে রয়েছে বন্দী ও জিম্মিদের মুক্তি নিয়ে বিরোধ, আন্তর্জাতিক নজরদারি, হামাসের ভবিষ্যৎ এবং গাজার ভাগ্য নির্ধারণ। বিশ্লেষকদের মতে এইসব স্পর্শকাতর ইস্যু মোকাবেলা করা না গেলে পুরো প্রক্রিয়ায় ভেস্তে যেতে পারে। বন্দী মুক্তি, ইসরায়েলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 জন ও আরও 1700 ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাবে বড় নিরাপত্তা ছাড় হিসেবে দেখা হচ্ছে। ভুক্তভোগী ইসরায়েলি পরিবারের সদস্যরা এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো এর তীব্র বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ওই 250 বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করতে বিল পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। হামাসের সাধারণ ক্ষমা, হামাস যোদ্ধাদের জন্য সাধারণ ক্ষমা ও অবাধ চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাবে আতঙ্কে রয়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা। এর ফলে হামাস বিদেশ থেকে আবারও আক্রমণ কার্যক্রম চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক নজরদারি, ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি শান্তি পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব ফিলিস্তিনিদের কাছে বহিরাগত নিয়ন্ত্রণের মতো মনে হতে পারে এবং তারা মার্কিন হস্তক্ষেপের বিষয়কে মেনে নাও নিতে পারে। গাজার নিরস্ত্রীকরণ ও হামাসের অস্ত্র জমা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে হামাসের অবকাঠামো ধ্বংস করা হবে এবং সকল ধরনের অস্ত্র জমা নেওয়া হবে। তবে অতীতে এই ধরনের নজরদারির প্রস্তাব ব্যর্থ হওয়ায় এই প্রস্তাব বাস্তবায়ন কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল। ফিলিস্তিন বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইহুদিবাদী ইসরায়েল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের সিদ্ধান্তে ফিলিস্তিন বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনীতি, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিল অনুযায়ী যদি কোনো ফিলিস্তিন ইসরায়েলি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং জাতীয়তাবাদী উদ্দেশ্য প্রণোদিত হয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রমাণিত হয়, তবে বিচারকরা
ওই বন্দির মৃত্যুদণ্ড দিতে পারবেন। তবে একই ধরনের ঘটনায় ইসরায়েলি নাগরিকরা এই আইনের আওতায় থাকবে না। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্প ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন। মানবাধিকার সংগঠন ও বিরোধী দলগুলো বলছে এই ধরনের আইন ইসরায়েলি বিচার ব্যবস্থাকে দ্বিচারিতা প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করবে। এই বিল কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে বিদ্যমান সংকট আরও বৃদ্ধি করবে। সূত্র মিডল ইস্ট আই। গাজা যুদ্ধের কারণে দাম্পত্য জীবনে অসুখী ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের দীর্ঘমেয়াদী রিজার্ভ ডিউটির কারণে দেশটিতে ব্যাপক দাম্পত্য কলহ বা পারিবারিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএসএ প্রকাশিত সর্বশেষ এক জরিপে উঠে এসেছে প্রায় অর্ধেক দাম্পত্য সম্পর্কে টানাপড়েনে দেখা দিয়েছে এবং অর্ধেকের বেশি শিশু মানসিক স্বাস্থ্যর অবনতিতে ভুগছে। 2015 সালের এপ্রিল মে মাসে পরিচালিত এই জরিপে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ডিউটিতে থাকা সেনা সদস্যদের পরিবারের ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে রিজার্ভ সদস্যদের স্ত্রীর প্রায় 50% বলছেন স্বামীর দীর্ঘ দায়িত্ব পালনের কারণে তাদের বৈবাহিক জীবনে সংকট তৈরি হয়েছে। 1/3 নারী জানিয়েছে এই পরিস্থিতিতে তারা আলাদা হয়ে যাওয়ার বা তালাকের কথাও ভেবেছেন। শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার। অর্থবছর 2026 শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে ফের সরকার বন্ধ অর্থাৎ শাটডাউন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে কোনো সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত 19 সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাশ করে, যা 21 নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটি অনুমোদন হয়নি। 2025 অর্থ বছরের মেয়াদ শেষ হবে বুধবারের মধ্যরাতে, কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা হয়নি। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেস নেতাদের বৈঠকেও কোনো সমাধান আনতে পারেননি। ডেমোক্রেটরা স্বাস্থ্য বিমার ভর্তুকি বাড়ানো ও মেডিকেইড কাটছাট বাতিলের দাবি জানাচ্ছে। তারা অভিযোগ করছে রিপাবলিকান বাজেট প্রস্তাব স্বাস্থ্যসেবায় প্রবেশ অধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকানরা এই দাবিতে ছাড় দিতে রাজি নয়। ট্রাম্প কেন আফগানিস্তানের বাগরাম ঘাটির দখল নিতে মরিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষর করার 5 বছর পর গত 18 সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন যে মার্কিন সরকার বাগরাম বিমান ঘাঁটি ফিরে পেতে চায়। তিনি বলেন, আমরা এটি তালেবানদের বিনামূল্যে দিয়েছি, আমরা সেই ঘাঁটি ফিরে পেতে চাই। এরপর 20 সেপ্টেম্বর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে এই দাবির ধারাবাহিকতায় স্পষ্ট হুমকি দেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যারা এটি তৈরি করেছে তাদের অর্থাৎ আমেরিকাকে ফিরিয়ে না দেয় তাহলে খারাপই ঘটতে যাচ্ছে। দুটি কংক্রিটের রানওয়ে যুক্ত বাগরাম বিমান ঘাঁটি, যার একটি 3.6 কিলোমিটার এবং অন্যটি 3 কিলোমিটার 1.9 মাইল দীর্ঘ, আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সামরিক ইউনিট ছাড়াও ঘাঁটিতে একটি বৃহৎ কারাগার ছিল, যা মার্কিন বাহিনী এবং তাদের স্থানীয় অংশীদারের দ্বারা আফগান বন্দীদের নিপীড়ন ও নির্যাতনের জন্য কুখ্যাত হয়ে ওঠে। বাগরাম একটি সম্পূর্ণরূপে কার্যকর হাসপাতাল, হাজার হাজার সৈন্যের জন্য ব্যারাক এবং পিৎজা হাট এবং সাবওয়ের মতো বেশ কয়েকটি মার্কিন চেইন রেস্তোরাঁও ছিল। কিন্তু ট্রাম্প কেন এই ঘাঁটি ফিরে পেতে মরিয়া? এর কৌশলগত তাৎপর্য আসলে কি? জানা গেছে বাগরামে চীনা সীমান্ত থেকে মাত্র 800 কিলোমিটার এবং শি জিনপিং এর নিকটতম চীনা ক্ষেপণাস্ত্র কারখানা থেকে মাত্র 2400 কিলোমিটার দূরেই অবস্থিত। চীনের উপরে নজরদারি বাড়াতে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করলেন লাদাখের আন্দোলনকারীরা। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছেন লাদাখের আন্দোলনকারীরা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া লেহ অ্যাপেক্স বডি দাবি করেছে, যতক্ষণ না পর্যন্ত 24 সেপ্টেম্বর লেহতে 4 যুবক নিহত হওয়া নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে ও 50 জনের বেশি গ্রেপ্তারকৃত প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আলোচনায় বসবে না। তারা আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে অধিকার কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার, রাজ্যের দাবিতে চলা প্রতিবাদকে দেশবিরোধী বলা ও সেপ্টেম্বর 24 পুলিশের গুলিতে যুবকদের মৃত্যুর ঘটনা পরিপ্রেক্ষিতে তারা 6 অক্টোবর দিল্লিতে আলোচনায় অংশ নেবে না। লেহ অ্যাপেক্স বডি মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ শহরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জোট। তারা আরও জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে ও 24 সেপ্টেম্বর লেহতে 4 জনের প্রাণহানির বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। আর সেই
এই তদন্তের দায়িত্ব দিতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে। এ ঘটনাকে কেন্দ্র করে বিপাকে পড়ে গেছে মোদির বিজেপি সরকার।